সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আপনারা যদি জালেম শাসকের বিরুদ্ধে সোচ্চার না হন, সংগ্রাম না করেন, তাহলে মনে রাখবেন জালেম শাসক তার দলবলদেরকে নিয়ে তারা দুনিয়াতে সুন্দর লাইফ কাটাবে। আর আপনাদেরকে কি করতে হবে? কখনো আধার কার্ড বানাতে হবে, কখনো রেশন কার্ড বানাতে হবে, কখনো জমাজমির কাগজ সংক্রান্ত অফিস আদালতে দৌড়াদৌড়িতে লেগে থাকতে হবে, ভোটার আইডি কার্ড বানাতে হবে, কিংবা আপনার ন্যাশনাল আইডি কার্ডে যদি একটি ভুল হয়, সেই ভুল শুধরানোর জন্য পুরা জীবনটা আপনাকে অফিসে অফিসে চক্কর লাগাতে হবে। আর এই কাজগুলি, এই যে ভুলগুলি, আমাদের সরকার তার পেটুয়া বাহিনী দিয়ে ভুলগুলো করিয়ে রাখে। এদের আসল উদ্দেশ্য হলো আপনারা যেন নিজেদের অধিকার কখনো চাওয়ার জন্য সংগ্রাম না করেন, অফিসে অফিসে যেন আপনাদের জীবন কেটে যায়। আমি প্রবাসী, 55 বছর আমার বয়স, কিন্তু আমার একটি পাসপোর্ট নবায়ন করার জন্য 40,000 টাকা গিয়েছে। আমার জমাজমি দখল করে খাচ্ছে আমার 9 জন ভাই বোনেরা। যদিও সেই জমাজমির কাগজগুলি আমার বানাতে প্রায় 2.5 লক্ষ টাকা দিতে হয়েছে, কিন্তু কাগজ আমার নামে, আমার বউ বাচ্চাদের নামে থাকা সত্ত্বেও আজ শোষণ করে খাচ্ছে, জোরপূর্বক দখল করে খাচ্ছে আমার 9 জন ভাই বোন, যারা কোরআনের শত্রু, যারা মানবতার শত্রু, যারা আমার এবং আমার স্ত্রী আর 2টি মেয়েদের শত্রু। তো এইভাবে দেশের সরকার মানুষকে জিম্মি করে রেখে সে তার দলবলদের এবং পাচাটাদের নিয়ে আনন্দ ফুর্তি করে মরে যায়। তাই আপনাদের 2024 সালে একটি সুযোগ আল্লাহ দিয়েছেন, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে সত্যের জন্য সংগ্রাম করুন, সত্য কথা বলুন, আর যারা অসত্যকে ধারণ করে আনন্দ ফুর্তি করতে চায়, এদের মুখোশকে উন্মোচন করুন। আল্লাহ আমাদের সবারই সহায় হন। মনে রাখবেন, আজ যদি আপনি সংগ্রাম না করেন, সারাটি জীবন আপনাকে এবং আপনার সন্তানদেরকে কষ্ট পোহাতে হবে, আর সেই কষ্টগুলি টেনে যাবে মৃত্যু অবধি।